আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব অনির্ধারণযোগ্য ভুল, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনডিটারমিনেটেড ইরর্স। ঠিক আছে, ইনডিটারমিনেটেড ইরর। ঠিক আছে। আচ্ছা, এর সংজ্ঞা হচ্ছে যে সকল ভুল এদিক সেদিক থেকে বিক্ষিপ্তভাবে ঘটে এবং কোনো নির্দিষ্ট মান বিশিষ্ট নয় এবং শনাক্তকরণযোগ্য নয়, সংশোধনযোগ্যও নয়। ঠিক আছে, এড়ানো যায় না। ঠিক আছে, কোনো দিক নির্দেশনা থাকে না, তাকে অনির্ধারণযোগ্য ভুল বা ইনডিটারমিনেট ইরর্স বা আকস্মিক, এটাকে আরেকটা নাম হচ্ছে আকস্মিক ভুলও বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অনির্ধারিত ভুলের কারণ। অনির্ধারিত ভুলের কারণের মধ্যে রয়েছে পরিবেশ দূষণ ও বিশেষ করে বায়ু দূষণ। আচ্ছা, বায়ু দূষণের কারণে অনির্ধারিত ভুল, কারণ এটা আমরা প্রাকৃতিক নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক আছে। এরপর হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তন কিছু কিছু বিক্রিয়া বা বিশ্লেষণের তাপমাত্রা পরিবর্তন প্রভাবিত করে। এরপর হচ্ছে পরীক্ষাগারে গবেষণা করা হয় তাতে অপর্যাপ্ত আলো। আচ্ছা, আলোর উপস্থিতিও অনির্ধারণযোগ্য ভুল হইতে পারে, কারণ এটা আমাদের হাতে নাই। এটা মনে রাখতে হবে যে অনির্ধারণগত ভুল আমাদের হাতে নাই। এরপর হচ্ছে সংশ্লিষ্ট ভবনটির মাঝে মধ্যে কম্পন। আচ্ছা, ভবনটি কম্পন, এটাও কারণ এই প্রত্যেক জিনিসের কম্পন আছে। ঠিক আছে, এবং ভবনটি যদি পুরাতন বা এরকম কিছু হয় তাহলে অবশ্যই কম্পন হতে থাকে। এরপর হচ্ছে আর্দ্রতার উঠানামা, এগুলো প্রত্যেকটা হচ্ছে অনির্ধারিত ভুলের কারণ। ঠিক আছে। আচ্ছা, অনির্ধারণকারী ভুলের আমরা সংজ্ঞাটা আরেকবার বলি, সেটা হচ্ছে যে সকল ভুল এদিক সেদিক থেকে বিক্ষিপ্ত ভাবে ঘটে। এদিক সেদিক থেকে মানে একটা নির্দিষ্ট দিক থেকে নয়, এদিক সেদিক থেকে, এবং নির্দিষ্ট মান বিশিষ্ট নয়, কোনো নির্দিষ্ট মান বিশিষ্ট নয়, শনাক্তকরণযোগ্য নয়, সংশোধনকরণযোগ্য নয়, এড়ানো যায় না, এবং কোনো দিক থেকে নির্দেশনা থাকে না, তাকে অনির্ধারণযোগ্য ভুল বলে। ঠিক আছে। আচ্ছা, এবার অনির্ধারণযোগ্য ভুলের আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করি। ঠিক আছে, সেটা হচ্ছে অনির্ধারণযোগ্য ভুল ত্রুটি সমূহ পরিমাপযোগ্য নয়। এগুলো ত্রুটি পরিমাপ করা যায় না। ঠিক আছে, এই ত্রুটিগুলো কোনো নির্দিষ্ট নিয়মে পরিবর্তনশীল নয়, মানে একটা নির্দিষ্ট নিয়মে যে পরিবর্তন হবে ওইরকম না। ঠিক আছে। এরপর হচ্ছে ত্রুটিগুলো পরীক্ষার পদ্ধতির বাইরে কোনো বিষয়ের উপরে নির্ভরশীল। ঠিক আছে, এটা হচ্ছে অনির্ধারণযোগ্য ভুল। ঠিক আছে। এরপরে হচ্ছে অনির্ধারণযোগ্য ভুলের, আচ্ছা আমরা কারণগুলো আরেকবার ব্যাখ্যা করি। সেটা হচ্ছে অনির্ধারণযোগ্য ভুলের কারণ: পরিবেশ দূষণ, বিশেষ করে বায়ু দূষণের ফলে অনির্ধারণযোগ্য ভুল ঘটে। এরপর হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের কারণে অনির্ধারণযোগ্য ভুল ঘটে। এরপর হচ্ছে যে পরীক্ষাগারে গবেষণা করা হয় তাতে অপর্যাপ্ত আলো, এর কারণে অনির্ধারিত ভুল ঘটে। সংশ্লিষ্ট ভবনের মাঝখানে কম্পনরত সবসময় থাকলে ওইটা অনির্ধারিত ভুল। এরপর হচ্ছে আর্দ্রতা উঠানামার কারণে অনির্ধারিত ভুল ঘটে। ঠিক আছে।